হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখব। সেটা হলো আমরা যে জমিতে বর্তমানে যে খাজনাটা দেই, সেই খাজনা বা দাখিলাটা সম্পর্কে আমরা একটু জানব। এটা হলো বর্তমান ইলেকট্রনিক্স খাজনা দাখিলা, সেটাই আজকে আমরা দেখব এবং জানব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি খাজনা রিসিপ্ট কিন্তু এখানে আছে। এই দেখতে পাচ্ছেন, এটা একটা খাজনা রিসিপ্ট। এটা সম্বন্ধে আজকে আমরা একটু জানব। যাই হোক, প্রথমে আপনারা দেখবেন এখানে হোল্ডিং নাম্বার থাকবে। এই জায়গায় হোল্ডিং নাম্বার, এখানে হোল্ডিং নাম্বার থাকে, এই জায়গাটায় হোল্ডিং নাম্বার থাকবে। তারপর নিচে আপনার যখন নিচের দিকে যাবেন তখন আপনার দাগ নাম্বার থাকবে এবং জমির পরিমাণ এগুলো উল্লেখ থাকবে। এখানে মেইন ঘটনাটা হলো আদায়ের বিবরণ। সেটা আমরা কীভাবে বুঝবো? দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করি আমি। দেখুন, এখানে দেখাচ্ছে 3 বছরের ঊর্ধ্বে বকেয়া 30 টাকা, গত 3 বছরের বকেয়া 30 টাকা, বকেয়া ক্ষতিপূরণ 0, হাল দাবি 10, মোট দাবি 77, মোট আদায় 77, মোট বকেয়া 0, মন্তব্য 0। এই কাহিনীগুলো কীভাবে হলো এটা আমি আপনাকে যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই জমিটা কিন্তু সর্বশেষ খাজনা দেওয়া ছিল 2019 সালে। 2019 সাল থেকে বর্তমানে হচ্ছে 2026 সাল, প্রায় 7 বছর ধরে কিন্তু জমিটাতে কোনো খাজনা দেওয়া হয়নি। বর্তমানে নামজারি করা হয়েছে, তারপর কিন্তু খাজনাটা দেওয়া হয়েছে। তাহলে 7 বছর যেহেতু, তো এখানে দেখুন 3 বছরের ঊর্ধ্বে বকেয়া, মানে আমার পিছন থেকে মানে আজ হলো 26 সাল, তাহলে 25, 24, 23, 3 বছরের ঊর্ধ্বে সেগুলোতে ধরছে আমার 30 টাকা বকেয়া ধরছে। সেখানে 3 বছরের ঊর্ধ্বে যেগুলো ছিল, মানে 25, 24 সালের উপরে যেগুলো আমার ছিল, যে 4-5 বছর বাকি ছিল, সেগুলোতে অ্যাভারেজে 30 টাকা ধরেছে। তারপরে 3 বছর, মানে 26-এর আগের 3 বছর, মানে 25, 24, 23, সেগুলোতে ধরেছে 30 টাকা। আর বর্তমান যে আমার 26 সালে যেটা চলতেছে সেটাতে ধরেছে 10 টাকা। দেখুন, আজ এটা পেমেন্ট করা হয়েছে 8-এ আষাঢ় 1433, বাংলা 22 জুন 2026। আর আপনারা জানেন যে খাজনা সাধারণত বৈশাখ মাস থেকেই কিন্তু ধরা হয় হিসাব করে। সেই হিসাবে দেখুন আমার মোট টাকা দাঁড়িয়েছে 70 টাকা। সেভাবে আপনাদের হিসাবগুলো করবেন। যেমন হাল দাবি কত, আপনার প্রতি বছরে কত দিতে হবে সেটা, এই পরিমাণটা এখানে লেখা থাকবে। তাছাড়া গত 3 বছরে যেহেতু আমার 10 টাকা করে হাল দাবি, তো 3-30, এবং তার উপরে যতগুলো ছিল সেগুলো অ্যাভারেজে 3 বছর ঊর্ধ্বে বকেয়া আমাকে 30 টাকা ধরেছে, দিয়ে টোটাল আমার এখানে বিল এসেছে 70 টাকা। সেই 70 টাকা আমি পেমেন্ট করেছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে খাজনা রিসিপ্টগুলো আসলে বর্তমানে ইলেকট্রনিক্স যেগুলো, সেগুলোর আসলে কাহিনিগুলো কী থাকে, সেগুলো কিন্তু আজকে আমি বুঝিয়ে দিলাম। আর এটা হলো ইলেকট্রনিক্স এই দেখুন এখানে লিখে দিয়েছে, এ দাখিলে ইলেকট্রনিক্সভাবে তৈরি করা হয়েছে, কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। যাতে কোনো স্বাক্ষরের প্রয়োজন পড়ে না। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। আজকে এখানে ধন্যবাদ।